ভিভো সম্প্রতি চীনে ভিভো Y78 5G স্মার্টফোন লঞ্চ করেছে, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সিস্টেম সাথে এনেছে। ব্র্যান্ডটি বর্তমানে Y78 সিরিজের স্ট্যান্ডার্ড মডেল। ভিভো Y78 লঞ্চ করার পরিকল্পনা করেছে, যা চীনে সম্ভবত ভিভো Y78M হিসেবে উন্মোচিত হবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? রবিন আখন্দ 360 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিভো Y78 গিগবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। তালিকা অনুসারে ডিভাইসটি K6855V1 64 কোড নেম যুক্ত একটি অক্টা কোর সিস্টেম অন চিপ দ্বারা চালিত হবে, যা সর্বাধিক ক্লক স্পিড 2.2 GHz। এছাড়াও এই প্রসেসরের 6টি কোর 2.0 GHz এর রান করবে। চিপটি একটি পাওয়ার VRV সিরিজের PXM8 256 গ্রাফিক্স প্রসেসিং ইউনিট জিপিইউর সাথেও যুক্ত থাকবে। এই সমস্ত তথ্যগুলি নির্দেশ করেছে যে ভিভো Y78 এ মিডিয়া ডাইমেনসিটি 930 প্রসেসরটি ব্যবহার করা হবে, যা ইতিমধ্যেই মোটো G73 5G এবং ভিভো Y77 5G এর মতো ডিভাইসগুলিতে উপস্থিত রয়েছে। তবে কোম্পানির মোবাইল প্রসেসরের পোর্টফোলিওর নাম পরিবর্তন করার প্রোগ্রামের অংশ হিসেবে মিডিয়াটেক এই চিপসেটটিকে ডাইমেনসিটি 7020 হিসেবে রিব্র্যান্ড করতে পারে। এছাড়াও গিগবেঞ্চ তালিকাভুক্ত মডেলটিতে 12GB র্যাম রয়েছে। তবে ভিভো একাধিক র্যাম ও স্টোরেজের ভেরিয়েন্টে Y78 ফোনটি লঞ্চ করবে বলে আশা করা যায়। বিভিন্ন বাজারে এই হ্যান্ডসেটটি 12GB ছাড়াও 6GB 8GB র্যামে পাওয়া যাবে এবং 128GB 256GB স্টোরেজেও পাওয়া যাবে। ভিভো Y78 ফোনটির বাংলাদেশি মূল্য হতে পারে প্রায় 30,000 টাকার কাছাকাছি। তবে এর 6GB এবং 8GB ভেরিয়েন্টের দাম আরো কিছুটা কম হতে পারে। তো ভিভো Y78 ফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন। আপনার বন্ধুদের মাঝে কোনো প্রকার প্রশ্ন থাকলে তাও কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।